এমন কাজ করিস না, করিস না। দৃষ্টি উন্মোচন করলাম। সেই দৃষ্টিতে আমি তার অতীত দেখতে পেলাম। বুঝলাম সে কোনো সাধারণ, যেখানে সশরীরে প্রবেশ করা যায় না। কিন্তু সেখানে গিয়ে দেখলাম রাত গভীর হয়ে এসেছে। আসামের গুয়াহাটি অঞ্চলে অবস্থিত কামাখ্যা মন্দিরের পাহাড়ের আনাচে কানাচে ঘনিয়ে এসেছে সন্ধ্যার আধার। পাখপাখালির দল দলে দলে যে যার নিজের বাসার পথে রওনা দিয়েছে। নির্মেঘ আকাশে উজ্জ্বল নক্ষত্ররাজি দেখা যাচ্ছে। ইতিউতি ছড়িয়ে আছে আগুন হাতে স্থানীয় কিছু মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা সাধন ভজনরত সাধক বৃন্দ। কামাখ্যার আকাশ আর পরিবেশ আজ অদ্ভুত হয়ে আছে, তাই না? ঝড়ের আগে যেমন পরিবেশ গুমোট আর নিস্তব্ধ হয়ে থাকে, ঠিক তেমনটাই তো মনে হচ্ছে। আমার মন বারে বারে কু গাইছে, হয়তো এমন কিছু ঘটবে যা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেবে। আপনি ঠিকই বলেছেন। আমি এসেছি গত সপ্তাহে, শ্মশানেই পড়ে আছি। তারপর বহুবার মায়ের মন্দিরে চত্বরে হাঁটাহাঁটি করেছি, কিন্তু এমন রহস্যজনক পরিবেশ আমার চোখের আগে কোনোদিন পড়েনি। আমারও তাই মনে হচ্ছে। অম্বুবাচী শুরু হওয়ার পর থেকেই এমনটা হয়েছে। মন্দিরে পুণ্যার্থীদের দর্শন বন্ধ। আজই তো মা ঋতুমতী হন, কিন্তু এর সঙ্গে আজকে পরিবেশের সম্পর্ক ঠিক কি বুঝতে পারলাম না। আমি এতক্ষণ চুপ করে ছিলাম বটে, কিন্তু মন্দিরের উত্তর দিকের পুরনো সিঁড়ির কাছে দাঁড়িয়ে আমি একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। চারপাশে কেমন যেন পোড়া ঝলসে যাওয়া বিশ্রী গন্ধ আর লালচে ধোঁয়ার আভাস পাওয়া যাচ্ছে। ঠিক তো, এমন তো হওয়ার কথা নয়। শবদাহ তো এই সময় হয় না, আর শ্মশানও তো এখান থেকে অনেক দূরে অবস্থিত। তাহলে তাহলে কিসের ধোঁয়া? আর ঝিঝি পোকার ডাকও থেমে গিয়েছে। আমার তন্ত্র সাধনার দৃষ্টি আমাকে বারবার বিপদে সংকেত দিচ্ছে। চলো মায়ের মন্দিরের চাতালে আশ্রয় নিই। হ্যাঁ, চলুন চলুন, কাল বিলম্ব করে লাভ নেই। ওরা সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অদূরে যেখানে পাহাড়ের খানিক অংশ সন্ধ্যার আবছা আলোয় দৃশ্যমান ছিল, সেদিকে তাকিয়েই থমকে যেতে বাধ্য হলো। সেখানে কাউকে যেন দেখা গেল। স্থানটি কিছুটা জঙ্গলাকীর্ণ। হঠাৎ এক সাধু বলে উঠলেন, দেখুন দেখুন, ওই আধারে জঙ্গলের পথ ধরে এক নারী নেমে আসছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। আর নারীটি পাহাড়ের ঢাল বেয়ে এত অন্ধকারেও স্বাভাবিকভাবে নেমে আসছে। তার গায়ে দেখছি লাল রঙের শাড়ি, কোমর পর্যন্ত নেমে আসা চুল আর খালি পা। কে এই নারী? ভদ্র ঘরের গৃহবধূ বলেই তো মনে হচ্ছে, কিন্তু সে এত রাতে এই অম্বুবাচী চলাকালীন কি কারণে মন্দিরে এসেছে? মেয়েটি কারো দিকে না তাকিয়েই হনহন করে নিচে নেমে আসছিল। ক্রমেই পাহাড় থেকে নেমে সে মন্দিরের চাতালে পা রাখল। তারপর হন্যে হয়ে মন্দির চত্বর পরিক্রমা করতে লাগলো। ওই সময়ই অদূরে নাট মন্দিরে এক তরুণ যুবক প্রধান পুরোহিতের সঙ্গে কি যেন কথা বলছিল। মেয়েটির দিকে তাকাতেই তার কৌতূহল হলো এবং সে হনহন করে এগিয়ে এলো। এই যে শুনছেন, দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মা শুনছেন? ছেলেটির কথা শুনে মেয়েটি থমকে দাঁড়ালো। দূর থেকে সাধকেরা দেখলো এলোমেলো চুল তার মুখ ঢেকে দিয়েছে, কিন্তু সে মেয়েটির রক্ত জবার মতো লাল চোখ ধক করে জ্বলে উঠল। এই যে ভাই, ওর কাছে যাবেন না, ও মানুষ নয়।
কিন্তু ছেলেটি কথা শুনতে পেল না। সে পুনরায় বলল, মা আপনি কে? আর ছেলেটি সামনে এগিয়ে আসতেই সে তার হাত চেপে ধরল। এ কি, আমার হাত চেপে ধরলেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। কে কোথায় আছো? কি হিমশীতল স্পর্শ! কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটি এবার বুক ফাটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার ঠোঁটের কষ বেয়ে নেমে এলো ঘন তাজা রক্ত। মেয়েটি ততক্ষণে সেই স্থান থেকে মন্দিরের পশ্চিম দিকের ঝোপের আড়ালে মিলিয়ে গেছে। 3 সাধক দ্রুত এগিয়ে গেলেন ছেলেটির দিকে। শুনছেন? আপনি ঠিক আছেন? আপনার চোখ দুটিতে তো প্রকাশ্য ভয় বিরাজ করছে। কি সর্বনাশ! চলে যান এখান থেকে, চলে যান। ও সাক্ষাৎ শয়তান, আমাকে আমাকে খেয়ে ফেলবে। দিন 2 পরের কথা। মন্দিরের পাশেই ছিল ওই ছেলেটির বাড়ি। মন্দির চত্বর জুড়ে ছড়িয়ে পড়ল হইচই। এক ক্রন্দনরত মহিলা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ওগো, কে কোথায় আছো? আমার কি সর্বনাশ হলো! পাশ দিয়েই যাচ্ছিলেন মন্দিরে ছাক বলি দেওয়ার লোকটি। তার নাম সুরেশ। তিনি ওই অঞ্চলে ডাকাবুকো বলে পরিচিত। কি হলো মাসিমা, এভাবে চোখের জল ফেলছেন কেন? আর বলো না বাবা, সকাল থেকে আমার খোকা দরজা খুলছে না। ওই সেদিন তাকে পাজা কোলা করে লোকজন বাড়িতে দিয়ে গেল। তারপর থেকে ধুম জ্বর, আর জ্বরের ঘোরেই সে বলল। আমি বারবার তাকে বোঝালাম, খোকা অমন কথা বলিস না, অম্বুবাচী কাটুক, তোকে নিয়ে আমি মায়ের কাছে পুজো দিয়ে আসব। আমাদের মা কামাখ্যা বড়ই জাগ্রত দেবী, তোর বিঘ্ন দূর হবে। এরপর থেকেই ছেলেটার মুখে কোনো কথা নেই। সে চোখ বুজে বেহুশ হয়ে পড়ল, কিন্তু আজ সকাল থেকে দরজা ধাক্কা দিচ্ছে, অথচ তার কোনো সারা শব্দ নেই। সে কি, তাহলে তো দরজা ভাঙতে হবে। কথাটা বলেই সুরেশ দল বল নিয়ে ভিতরে ঢুকে গেল এবং দরজায় করাঘাত করতে লাগলো। এই যে ভাই, দরজা খোলো। আরে তোমার ভয় নেই, কবিরাজ মশাই আসবেন, তোমায় ভালো করে দেবেন। না গো সুরেশ, ছেলেটা মনে হয় অজ্ঞান হয়ে আছে। তাহলে তো দরজা ভাঙা ছাড়া উপায় নেই। চলুন, ধাক্কা দিন বাকিরা। ওরা দল বেঁধে দরজায় প্রচন্ড ধাক্কা দিল, আর কয়েকবার ধাক্কা দিতেই দরজাটি গেল খুলে। ভিতরে যা দৃশ্য সকলে দেখলো তাতে তারা স্তম্ভিত হয়ে গেল। তাদের মুখের ভাষা গেল হারিয়ে। শুধু ছেলেটির মা হাউ মাউ করে কেঁদে উঠলেন। ওরে খোকা রে, ঈশ্বর, আমার শেষ সম্বল কেড়ে নিলে তুমি। ছেলেটির ভয়ঙ্কর বিকৃত মৃতদেহ পড়েছিল খাটের উপর। হাত পা উল্টে বেঁকে গিয়েছে, চোখ দুটির অক্ষিগোলক প্রচন্ড চাপে বেরিয়ে এসেছে, যেন সে প্রচন্ড ভয় পেয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। উপস্থিত একজন বৃদ্ধ বললেন, এ প্রথমবার নয়, গত 30 বছরে অম্বুবাচী তৃতীয় রাতে যে যে ওই নারীর মুখ দেখেছে বা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, সে 7 দিনের মাথায় অস্বাভাবিকভাবে মারা গিয়েছে। তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ। ঠাকুরমশাই,
আপনার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার গল্পটা শুনতে চাই। ভূত প্রেত পিশাচ অনেক দেখেছি, কিন্তু কামরূপ কামাখ্যার অম্বুবাচীর তৃতীয় রাতে সেই নারীর মতো ভয়ঙ্কর সত্তা আর কখনো দেখিনি। বলছেন কি ঠাকুর মশাই, এক নারীকে আপনি ভয় পেয়ে গেলেন? হ্যাঁ, সে আর যাই হোক সাধারণ নারী ছিল না কিশোরী। মাতু পাগলির শিষ্য আমি, তবু তোমাদের যে গল্পটা আমি শোনাবো সে গল্প মনে করলেই আজও বুকের ভিতরটা কেঁপে ওঠে। সে আর 4-5টা সাধারণ গল্প নয় হে, সেদিন ছিল অম্বুবাচীর দিন। এই অম্বুবাচীতে এক তান্ত্রিক সম্মেলনে আমার যাওয়ার কথা ছিল। আমি ট্রেনে করে আসামে পৌঁছই এবং সিদ্ধান্ত নিই 3 দিন শ্মশানের নির্জন কোনো কোণে শাক্ত সাধনা করে শক্তি বৃদ্ধি করব। আসামের প্রকৃতি ছিল অপূর্ব সুন্দর, দোকানপাটে উৎসবের আয়োজন, আর দূর দূরান্ত থেকে নানা মতের সাধুতান্ত্রিকের সমাগম, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। এমনই এক সময় আমি বসে থাকতেই শুনলাম একজন আরেকজনকে বলছে, ও নিকুঞ্জ, বেশি দেরি করিস না। আজ মনে আছে তো অম্বাবুচির দ্বিতীয় রাত। সন্ধ্যা ঘনিয়ে এলেই এখন ভয় করে, না জানি আবার কি বিপদ ঘনিয়ে আসবে আমাদের জীবনে। একদম ঠিক বলেছ গো বিষ্ণুদা। মায়ের কাছে তো দিনরাত প্রার্থনা করি মা যাতে এই দীর্ঘদিনের আতঙ্কের অবসান করেন। প্রতি বছর অম্বুবাচীর তৃতীয় রাতে লাল শাড়ি পরা এক নারীকে দেখা যায় গো। কেউ যদি তার সামনে পড়ে যায় তাহলে তো তার 7 দিনের মধ্যেই মৃত্যু অনিবার্য। হ্যাঁ, তবে আরেকটা কথা বড়ই অদ্ভুত লাগে। বাপ ঠাকুরদার মুখে শুনেছি, আর কিছুদিন আগেও না আমার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটেছিল। কি বলো তো? ওই যে সকলেই মৃত্যুর সময় একই কথা বলে না, সেই নারী নাকি তাকে ডাকছে, অথচ সেখানে কেউ থাকে না। তারপর তারা ধীরে ধীরে উন্মাদ হয়ে যায়। ওই কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলুম না। ছেলেদের সঙ্গে আলাপ করে একে একে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সকলেই একই কথা বলল, যা বৈকুণ্ঠ আর নিকুঞ্জ বলেছিল। তাদের আশ্বাস দিয়ে আমি মন্দিরে ফিরে এলাম। ঘণ্টাখানেক চুপচাপ বসে রইলাম। ধীরে ধীরে সূর্যাস্ত হলো। হঠাৎ খড়মের খটাখট শব্দ কানে এলো। দোকানপাট তালা বন্ধ, চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। ঠিক সেই সময় মন্দির প্রাঙ্গণ কাঁপিয়ে এক হিন্দি ভাষী অঘরী সাধু বলে উঠলেন, জয় মা কামাখ্যা। মা, তোরা बेटा को शक्ति दे माँ, बुरी नजर से बचा। সাধুর প্রতি আমি ক্রমেই আকৃষ্ট হলাম। তার বিরাট চেহারা, সেই চেহারার মধ্যে এক দিব্য তেজ বিরাজ করছিল। আমাকে দেখে সাধু এগিয়ে এসে কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপর বললেন, বেশ বেটা, তোর দ্বারাই হবে। মা কামাখ্যাই তোকে এই কাজের ভার সঁপে দিয়েছে। নির্ভয়ে থাক, তোর উপর মায়ের কৃপা দৃষ্টি আছে। হে অন্তর্যামী, আপনার কাছে কিছুই যখন অজানা নয়, তখন আমাকে বলুন এই রহস্যের নেপথ্যে আসল কারণ কি। আমাকে যখন এই দ্বন্দ্বে নামতেই হবে, তখন অতীতটা জেনে রাখা ভালো। তবে শোন, আজ থেকে প্রায় 400 বছর আগের কথা। কামরূপ তখন ঘন অরণ্যে ভরা ছিল। সেই সময় সেখানে এসেছিল জটাকেশী নামে এক ভয়ঙ্কর তান্ত্রিক, যে অশুভ শক্তির সাধনা করত। তার এমন ক্ষমতা ছিল যে কেউ তার বিরুদ্ধে গেলে সে দৃষ্টি শক্তির তেজে তাদের সাধনা শক্তি শুষে নিয়ে নিত এবং পরে হত্যাও করত। এরপর সেই শক্তি উপদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করত। ধীরে ধীরে সে কামরূপ কামাখ্যার দেবী শক্তি দখলের লোভে পড়ে যায়। অরণ্যের মধ্যে দেবীর জনি পীঠ খুঁজে পেয়ে সে কঠোর তন্ত্র সাধনা শুরু করে, যা চলে 11 দিন ধরে। একদিন সাধনার সময় ভোজপত্রে হঠাৎ
রক্ত দিয়ে এক অদ্ভুত লেখা ফুটে ওঠে। কি লেখা ছিল বাবা সেই ভোজপত্রে? তাতে লেখা ছিল, ওই তন্ত্র সাধনা পূর্ণ করতে গেলে দরকার এক শুদ্ধ কুমারী কন্যার জীবন্ত বলি। জটাকেশির চোখ জ্বলে উঠল। সে বলল, বেশ, তাহলে আমি কুমারী কন্যাই তোমাকে দেব। তুমি আমাকে সেই শক্তি আহরণে সাহায্য করবে। পাশেই ছিল গুয়াহাটি গ্রাম। সেই গ্রামের এক মেয়ে একদিন কাঠ কুড়াতে এলো। মেয়েটি একাই ছিল। কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে বলল, আজ যদি জ্বালানি কিছু সংগ্রহ করতে না পারি তাহলে হয়তো ঘরে উনুন জ্বলবে না। জটাকেশি আড়াল থেকে তাকিয়েছিল। হয়তো এক মেয়েকে পেয়েছি। এই মেয়ে রূপে গুণে যেমন সুন্দর, তেমনি আবার এই মেয়েকে দিয়েই আমার কাজটা হবে। পূর্ণিমা তিথিতে জন্ম নেওয়া এই মেয়ে আমার সাধনার জন্য একদম উপযুক্ত। জটাকেশি মেয়েটির সামনে এসে দাঁড়ালো। আচমকা সেই বিরাট দেহী সাধুকে দেখে মেয়েটি ভয় থতমত খেয়ে গেল। সাধু ঠোঁটের কোণে পৈশাচিক হাসি হেসে তার হাত চেপে ধরল। তোকে আর কোনো কাঠ কুড়োতে হবে না রে, তোকে আমি মুক্তি দেব এই জীবন থেকে। আয় আমার সঙ্গে, আমায় ডেরায় তোকে নিয়ে যাব। আয়। কে আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। সে তার হাত এক ঝটকায় ছাড়িয়ে নিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। ও, আমার ওপর বল প্রয়োগ করা? তাহলে দেখ। বলেই সে ঝোলার ভিতর থেকে এক খাপলা গুঁড়ো বের করে ফু মারল। নিমেষের মধ্যে গাছের ডালগুলো জীবন্ত হয়ে মেয়েটিকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মেয়েটি চিৎকার করতে লাগলো, কিন্তু গাছের এক বিষাক্ত ডাল তার নাকের কাছে নিজে থেকেই চলে এলো। সেই গন্ধ নাকে ঢুকতেই সে জ্ঞান হারিয়ে ফেলল। মেয়েটির যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল এক অন্ধকার অরণ্যের মাঝে কাঠের হাড়ি কাঠে মাথা দিয়ে পড়ে আছে। পাষণ্ড তান্ত্রিক, তুই আমাকে বলি দেওয়ার মতো করছিস। তোর তোর এই পাপ কাজে তুই ধ্বংস হবি। আমি ধ্বংস হই নাকি তুই শেষ হস সেটা সময় বলবে। আয়, এই সিঁদুরটা পরে নে। জটাকেশি তার দিকে বুড়ো আঙুল বাড়িয়ে সিঁদুর পরিয়ে দিল। তারপর উঠে গিয়ে ধারালো খাড়াটায় সিঁদুর মাখিয়ে এক কোপে নামাতে উদ্যত হলো। খাড়া নামার মুহূর্তে মেয়েটি চিৎকার করে বলে উঠল, আমার আত্মা কখনো মুক্তি পাবে না। কিন্তু সেই সময় আকাশে বজ্রপাত হলো। বিনা মেঘে বজ্রপাত, আর সেই বজ্র এসে পড়ল তান্ত্রিকের হাতে। হাতটা বিকল হয়ে গেল, খাড়াটা ছিটকে পড়ে গেল মাটিতে। এ কি দেবী, আমি আমার হাতকে সঠিকভাবে চালনা করতে পারছি না কেন? এ কি, আমার হাতের খাড়া তো আমার দিকে এগিয়ে আসছে। না 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 না। সেই সময় কোথা থেকে এক নারী কণ্ঠের অট্ট হাসি ভেসে এলো। ওরে নরাধম, তুই এক তুচ্ছ সাধক হয়ে আমার সতীপীঠের শক্তির আধারকে দখল করতে চাইছিলি। আমার স্থানে এসে তুই আমারই অংশ এক নারীকে বলি দিলি। এর ফল তুই হাতে নাতে পাবি। ঠিক কর, কিভাবে তুই মৃত্যুবরণ করবি? যন্ত্রণা পেতে পেতে নাকি একেবারে? আপনি যদি মা কামাখ্যা হয়ে থাকেন, তবুও আমি আপনার কাছে পরাজয় স্বীকার করব না। আমি আমার অসীম শক্তি দিয়েই কালো শক্তিকে আহ্বান করব। কথা বলে সে এগিয়ে যেতে লাগলো, কিন্তু
পাশে পড়ে থাকা মোটা দড়িটা সোজা উঠে গেল এবং জাদু বলে তাকে চেপে বেঁধে ফেলল। আর সেই খাড়াটা তার দিকে এগিয়ে এসে তার গলায় এক কোপ মারল। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল জটাকেশি, কিন্তু মেয়েটির আত্মা মুক্তি পেল না। অঘরী সাধু এবার চুপ করলেন। তার মুখে সেই কথাগুলো শুনে আমি যেন চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। আমি এবার স্থির করলাম যে করেই হোক সেই মেয়েটিকে মুক্তি দিতেই হবে। সেইভাবেই প্রস্তুতি নিতে লাগলাম। আচ্ছা, এরপর কি হলো ঠাকুরমশাই? সেই দিনটাও কেটে গেল। ধীরে ধীরে ঘনিয়ে এলো অম্বুবাচীর তৃতীয় রাত। মন্দির চত্বর ছিল সম্পূর্ণ ফাঁকা। হু হু করে বাতাস বইছিল, আর সাধুরা শ্মশানের দিকে তন্ত্র সাধনায় ব্যস্ত। আমি অজান্তেই জঙ্গলের উত্তর দিকে এগিয়ে চললাম, যেন কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখলাম দূরে এক বিশাল বটবৃক্ষ। তার নিচে গিয়ে আমি আসন নিলাম। ধুনি জ্বালিয়ে সুরক্ষা চক্র তৈরি করলাম। তারপর রুদ্রাক্ষ নিয়ে দেবী কামাখ্যাকে স্মরণ করতে লাগলাম। ধীরে ধীরে ধ্যানে ডুবে গেলাম, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আশেপাশে কেউ ছিল না, তবু কানে ফিসফিস শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি বট গাছের ডালে অসংখ্য ডানাওয়ালা শকুন বসে আছে। কিছু শকুন আক্রমণের চেষ্টা করলেও সুরক্ষা চক্র ভেদ করতে পারছিল না, আর কিছু আকাশে চক্কর দিচ্ছিল। ধৈর্য হারিয়ে আমি চিৎকার করে বলে উঠলাম, বৃথা তোদের চেষ্টা। তোরা আমাকে আসন থেকে টলাতে পারবি না, কিছুতেই পারবি না। তারপর হঠাৎ এক অদ্ভুত শক্তির তেজে আমার স্নায়ু সজাগ হয়ে উঠল। সূর্যের শেষ কিরণে দূরে দেখলাম এক লাল শাড়ি পরা নারী আমার দিকে এগিয়ে আসছেন। তার নুপুরের শব্দ শুনতেই আমি যেন বিবশ হয়ে পড়লাম। মনে হলো সাধনা ছেড়ে তার কাছেই নিজেকে সমর্পণ করি। গন্ডে ডিগাতে যেতেই গাছ থেকে একটা কেউটে সাপ কাঁধে এসে পড়ল। আমি তৎক্ষণাৎ হুঁশ ফিরে পেয়ে সাপটাকে সরিয়ে দিলাম। এরপর নারীটি একেবারে আমার কাছে এসে মুখ তুলে আমার দিকে তাকালেন। তার মুখ দেখে আমি মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম। কেন ঠাকুরমশাই? কেননা অদ্ভুত কারুকার্য। এমন মুখ আমি জীবনে প্রথম দেখেছিলাম। মেয়েটির মুখের দুটি রূপ ছিল, এক পাশ অপূর্ব সুন্দর, আর অপর পাশ পোড়া মৃতদেহের মতো। গলা থেকে উপচে পড়ছিল রক্ত। তার চোখ দুটি থক থক করে জ্বলছিল। লাল রঙের ভয়ঙ্কর পৈশাচিক দৃষ্টি মেলে সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি যদি গণ্ডির বাইরে বেরোতাম তাহলে ঝলসে যেতে আমার বেশি সময় লাগতো না। সুরক্ষা গণ্ডির ভিতর থেকেই আমি তাকে প্রশ্ন করলাম, কে তুমি, আর এমন রূপ নিয়ে কেন তুমি সকলকে মৃত্যুদণ্ড প্রদান করছো? তোমার উদ্দেশ্য কি? কথাটা শুনেই সে হো হো করে অট্টহাসি করল, যার মধ্যে ছিল বিদ্রুপের আভাস। আমি তখন দুই হাত একত্র করে বিশেষ একটি মুদ্রা করলাম এবং তন্ত্র দৃষ্টি উন্মোচন করলাম। সেই দৃষ্টিতে আমি তার অতীত দেখতে পেলাম। বুঝলাম সে কোনো সাধারণ প্রেত নয়, অসমাপ্ত শক্তির এক অসম্পূর্ণ সত্তা। বলির সময় তার আত্মা, ক্রোধ এবং দেবী শক্তি একত্রে মিশে গিয়ে এমন এক সত্তার জন্ম দিয়েছে যা না মানুষ, না প্রেত, না দেবী, না পিশাচ। আমি আবার তাকে বললাম, তোমার কাজ থেকে তুমি নিবৃত্ত হও। কখনোই নয় তারানাথ, আমি একে একে এই অঞ্চলের বসবাসরত সকলকে শেষ করে নিজের প্রতিশোধ স্পৃহা পূরণ করব। বড়ই কষ্ট পেয়ে মরতে হয়েছে, এর মাসুল দেবে কামাখ্যাবাসী। হে দেবী,
তুমি আমাকে ধৈর্য আর শক্তি উভয়ই প্রদান করো। তোমার ধামে এসে এভাবে অন্যায়ের বিজয় হতে দিও না মা। আমি জানি যা হয়েছে তা খুবই মর্মান্তিক, কিন্তু তার জন্য নিরপরাধ মানুষগুলো কেন মাসুল দেবে? আমার চোখের সামনে এবার বিরাট এক আলোর দরজা খুলে গেল। আমি কিছু না ভেবেই সেই দরজা দিয়ে এমন এক জগতে প্রবেশ করলাম যেখানে সশরীরে প্রবেশ করা যায় না। কিন্তু সেখানে গিয়ে দেখলাম অনেক আত্মা বন্দী হয়ে আছে। তারা আমাকে দেখে হাহাকার করে বলে উঠল, আমরা আর পারছি না। সেই কালমণি আমাদের শেষ করে আমাদের আত্মাগুলোকে বন্দী করে রেখেছে। কারা তোমরা, আর তোমাদের এই দশা কিভাবে হলো? আমরা সেই সব আত্মা যারা 30 বছর ধরে এই মেয়েটার কাছে প্রাণ বিসর্জন দিয়েছি। কিন্তু ওই নারীকে ধ্বংস করা সম্ভব নয়, তাকে মুক্তি দিতে হবে। তোমরা কি জানো কিভাবে তাকে মুক্তি দেওয়া যায়? হঠাৎ কে যেন আমাকে সেই রহস্যময় জগৎ থেকে টেনে বের করে আসনে ছুঁড়ে ফেললো। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম। কানের কাছে ভেসে এলো সেই মেয়েটির ভয়ঙ্কর হাসি। পরদিন অম্বুবাচী শেষ হলো এবং মন্দিরের গর্ভগৃহ গেল খুলে। চারিদিকে ভিড় থাকলেও আমার মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, কিভাবে ওই মেয়েটিকে আমি মুক্তি দেব? ঠিক তখনই আমার সামনে এসে পড়ল একটি কাগজ। কাগজটা হাতে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে একটি রহস্যময় ধাঁধা। হ্যাঁ, ধাঁধা বলছেন কি? হ্যাঁ, লাল রঙের কালি দিয়ে লেখা 4 লাইনের একটি ধাঁধা। সেই ধাঁধায় লেখা ছিল, রক্ত নয় তবু লাল সে স্রোত, জীবনহীন বুকে রাখে ক্ষুধার জ্বালার শপথ। যেখানে মৃতের ছায়া পড়ে জীবিতের শ্বাসে, সেখানেই খুঁজিস মুক্তির পথ অমাবস্যার নিঃশ্বাসে। বহুক্ষণ মাথা খাটিয়ে উত্তর বের করলাম। বুঝলাম যে এর অর্থ দাঁড়ায় এক পুরনো শ্মশান ঘাট, যার পাশ দিয়ে লালচে জলওয়ালা সরু খাল বয়ে গেছে। সেই শ্মশানের ধারে একটি ভাঙা শিব মন্দির, আর অমাবস্যার রাতে সেখানেই পিশাচ মুক্তির সাধনা করতে হবে। ধাঁধার অর্থ বুঝতে পেরেই আমি দ্রুত প্রস্তুতি নিলাম। বলিস্থল থেকে কিছু মাটি ও হাড়ি কাঠ সংগ্রহ করে একটি পুরনো শিব মন্দিরে গেলাম। সেখানে মহাদেবের পূজা করে পিশাচ মুক্তি যন্ত্র অঙ্কন করলাম এবং সাধনা শুরু করলাম। কিছুক্ষণ পর যন্ত্রের উপর রাখা রুদ্রাক্ষগুলো নিজের থেকেই তীব্র বেগে ঘুরতে লাগলো, আর আমি একটি রুদ্রাক্ষ তুলে নিক্ষেপ করতে যেতেই হঠাৎ কেউ তীব্র স্বরে বলে উঠল, না তারানাথ, এমন কাজ করিস না, করিস না। ওই রুদ্রাক্ষে প্রচন্ড তেজ সঞ্চিত হয়ে আছে। তাহলে বল, এই কাজ থেকে নিবৃত্ত হবে কিনা? এবার সেই মেয়েটি সাধারণ মানুষের কণ্ঠে বলে উঠল, আমাকে মুক্তি দাও, এই নরক যন্ত্রণা থেকে রেহাই দাও, তাহলে আমি চলে যাব। আসলে কেউ আমাকে মুক্তি দিতে চায়নি, সকলেই শুধু আমাকে ব্যবহার করেছে। আমাকে ভয় পেত সবাই। সে ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকে তেড়ে এসেছিল, কিন্তু এবার সে সম্পূর্ণ সৌম্য রূপ ধারণ করলো। আমি লক্ষ্য করলাম কথাগুলি বলার সময় তার চোখ থেকে রক্তের বদলে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে যেন জাদু বলে আবার কুমারী কন্যার রূপ ধারণ করলো। আমি এবার সেই নির্মাল্য তার নামে অর্পণ করলাম এবং যাদের সে হত্যা করেছিল তাদের নাম স্মরণ করে জলে বিসর্জন দিলাম। আর সঙ্গে সঙ্গে আত্মাগুলো বাঁধন ছাড়া পাখির মতো মুক্তি পেয়ে শূন্যে উঠে যেতে লাগলো। চারিদিকে ছড়িয়ে পড়ল বনফুলের অপূর্ব গন্ধ, আর মেয়েটিও মুক্তি পেল। সেই দিনের পর থেকে এমন ঘটনা আর কখনো ঘটেনি বললেই চলে।
আমি দেবীর গর্ভগৃহ থেকে প্রধান পুরোহিতের মাধ্যমে একটি লাল রঙের কাপড় পেলাম। সেই কাপড় মাথায় ঠেকিয়ে কামাখ্যা থেকে বিদায় নিলাম।